অহা 1 মাৰ্চ বৰাক উপত্যকাৰ বাবে এক ডাঙৰ দিন। 2000 কোটি টকাৰ প্ৰকল্প উদ্বোধন আৰু শিলান্যাস হ'বলৈ গৈছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতে উদ্বোধন আৰু শিলান্যাস হ'বলৈ গৈছে এই প্ৰকল্পবিলাক। মুখ্যমন্ত্ৰীৰ এই অনুষ্ঠানৰ বাবে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈ পৰিছে কাছাৰ জিলাত। ইপিনে মুখ্যমন্ত্ৰীৰ লগত উপস্থিত থাকিব মন্ত্ৰী জয়ন্ত মলবৰুৱা, কেশৱ মহন্ত, অশোক সিংহাল। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম রিপোর্ট। লাভক চা বাগানের মাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী 1 মার্চ আগামী পরশু দিন শুক্রবার উনি বরাক উপত্যকা সফরে আসছেন। আর বরাক উপত্যকায় 3টা জায়গাতে ওনার বিভিন্ন কার্যসূচি সেই কার্যসূচি অংশগ্রহণ করবেন। এর মধ্যে একটি কার্যসূচি যেটা লাভক মাঠে হবে, এই জন্য আপনাদের সবাইকে লাভক মাঠে আমন্ত্রণ জানিয়েছি যে লাভক মাঠে যে মুখ্যমন্ত্রী আসার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিও আপনারা যাতে দেখতে পারেন সেজন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমানযোগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যোগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন। সেখানে অমৃত প্রজেক্টের অধীনে 177 কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটাই 177 কোটি টাকা, সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেটার উনি উদ্বোধন করবেন। অমৃত ফেজ 2-তে সেদিনই উনি সেখানে 35 কোটি 20 লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন। এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কোলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় 265 কোটি টাকার এটা প্রজেক্ট যেটা সম্পূর্ণ হয়েছে, সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন। তো আমি মনে করি যেটা আমাদের জন্য এই বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন এই প্রচেষ্টায় টাটা কেয়ারের সাহায্য সহযোগিতায় আমরা এরকম করতে পেরেছি। আমাদের এখানের বহুত ক্যান্সার পেশেন্টরা ভেলুর, টাটা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হয় এবং যেহেতু টাটাতে যে ফেসিলিটি, টাটা থেকে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি, যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়েছি, সেই চিকিৎসা পরিষেবাগুলো আমরা এখন শিলচর মেডিকেল কলেজে আসাম ক্যাম্পাসে আসাম সরকারের যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে তার মাধ্যমে আমরা পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তারপরে উনি চলে যাবেন রামকৃষ্ণনগরে, সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজে রামকৃষ্ণনগরের যে মেডিকেল কলেজ হবে সেটার উনি ভূমি পূজনের যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন। সেটার জন্য আসাম সরকারের তরফ থেকে প্রায় 570 কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী দুটি কার্যক্রমের পর উনি এই লাভক মাঠে 12টার সময় এসে উপস্থিত হবেন। আর এই এখানে উপস্থিত হয়ে যে কাছাড় জেলার যে বিকাশ যাত্রা, সেই বিকাশ যাত্রার যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন। করিমগঞ্জে ওনার যে কার্যক্রম সেটাও বিকাশ যাত্রার প্রথম কার্যক্রম আমাদের এই উপত্যকা করিমগঞ্জে হবে, যেটা উনি সেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার কিছু আরও প্রজেক্ট আছে মেডিকেল কলেজ ছাড়াও, সেগুলোর উনি শিলান্যাস বা উদ্বোধন করবেন। এখানে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 132 কোটি টাকার ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি করবেন। 544 কোটি 80 লক্ষ টাকার উনি বিভিন্ন ফাউন্ডেশন দেবেন এবং 53 কোটি 42 লক্ষ টাকার বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন, ইনোগ্রেশন করবেন। এবং সব মিলিয়ে এইখান থেকে কাছাড় জেলার এই বিকাশ যাত্রায় 730 কোটি টাকার উনি ভূমি পূজন, ফাউন্ডেশন এবং ইনোগ্রেশন যেগুলি আছে সেই কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট মিটিং এখানে হয়েছিল বিভিন্ন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল এবং সেই অনেকগুলি প্রজেক্ট আছে এই 730 কোটি টাকার মধ্যে যেগুলির ফাউন্ডেশন এখানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে করতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এখানে যে আমাদের এখানেও প্রায় যে
30 কোটি টাকার যে ফাউন্ডেশন 540 কোটি টাকার ফাউন্ডেশন উনি করবেন। এর মধ্যে লক্ষ্মীপুরের জন্য প্রায় 400 কোটি টাকার প্রজেক্ট আছে, যে 400 কোটি টাকার কাজের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে শিলান্যাস করা হবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। এছাড়া আমাদের এখানে দুটা ইনগ্রেশন আছে। একটা আপনারা জানেন যে 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধসমাপ্ত কাজ ছিল, যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ, যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই যে ব্রিজ, যে ব্রিজের কাজ 2003-4 সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন এবং সেদিন আগামী 1 মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন, যেটা সেই উদ্বোধনের কাজ উনি করবেন। লক্ষ্মীপুর থানা ইতিমধ্যে থানার কাজ মৈত্রী যোজনার মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যাটার জন্য 2,74,00,000 টাকা আসাম সরকার মাধ্যমে এসেছিল, সেটারও উনি উদ্বোধন এখান থেকে করবেন। নন্দচাঁদ ব্রিজের জন্য 6,23,00,000 টাকা, সেটার উদ্বোধন উনি করবেন। এছাড়া উনি এখানে যে ভূমি পূজন যেটা আছে, এর মধ্যে আমাদের একটা ভূমি পূজন আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদীজি 4 ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসেছিলেন, তখন উনি কিছু আসাম মালা প্রজেক্টেরও উনি উদ্বোধন করেছিলেন। উদ্বোধন অনুষ্ঠান ইতিমধ্যে গুয়াহাটি থেকে হয়েছে। এখন ভূমি পূজন উনি সেই আসাম মালা, যেটা ফুলের তল থেকে শুরু করে আমজুর ঘাট পর্যন্ত, বিন্নাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত 17.5 কিলোমিটার রাস্তা, সেই 17.5 কিলোমিটার রাস্তার 55,64,00,000 টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এবং সেটার জন্য সেটার উনি ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি উনি করবেন। এবং এই রাস্তা আপনাদেরকে আমি বলছি যে এই রাস্তা আগে 5.5 মিটারের ছিল, এখন নতুনভাবে 7 মিটারের রাস্তা হবে, বড় রাস্তা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি। আমাদের এছাড়া এই রাস্তা ছাড়া প্রায় আরও 58 কোটি টাকা পূর্ত বিভাগের রোডসে বিভিন্ন রাস্তা, অনেকগুলি রাস্তা আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় 58 কোটি টাকায় উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস এখান থেকে করবেন। আমরা জানি যে এখানে বহু দিনের দাবি, 1992 সালে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস